রায়পুরাতে চলে আসলাম সুস্বাদু জালমুড়ি খেতে। মাঝে মাঝে 50 টাকার খাবার খেতে 200 টাকা ভাড়া খরচ করে। এটাই হচ্ছে ফুড লাভারদের খাবারের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন। অনেকদিন ধরে রায়পুরা পৌরসভার ভালোবাসার মানুষজন বলছিলেন আপনারা রাব্বির আলুর দম এবং ডিমের জালমুড়িটা খেয়ে দেখতে পারেন। আর রায়পুরার ভালোবাসার মানুষজন আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে রায়পুরার ভালোবাসার মানুষজন ভিডিওটা দেখতে পারে। অনেকেই বলে আমরা নাকি রায়পুরাতে ভিডিও করতে আসি না। আর যারা এখনো আমাদের পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছিল না, অবশেষে রাব্বির জালমুড়ি টেস্ট করতে চলে আসলাম। এখানে 10 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে জালমুড়ি পাওয়া যায়। এখানে বিকালের পর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে, রাত 9টা পর্যন্ত এই ভিড় চলে। অল্প বয়সের এই ছেলেটি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার প্রস্তুত করে, প্রতিদিনের খাবার প্রতিদিন বিক্রি করে দেয়। জালমুড়িতে চানাচুর, ছোলা, ঘুগনি, আলুর দম, ডিম, সালাদ, আচার, ম্যাগি মশলা সহ অনেক সিক্রেট মশলা ইউজ করে। আমরা গিয়েছিলাম 4 জন, তাই 200 টাকার জালমুড়ি অর্ডার করেছিলাম। আমরা মুড়িতে নাগামরিচের জাল বেশি নিয়েছিলাম। এই নাগামরিচের জালটা মুড়ির সাথে খুব ভালো যাচ্ছিল। রাব্বির জালমুড়ির দোকানটি বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এটি অবস্থিত রায়পুরা উপজেলার রেলগেট রাজু অডিটোরিয়াম মাঠে। আপনারা কোনো কাজে রায়পুরা গেলে এখানকার মুড়ি টেস্ট করতে পারেন। জালমুড়ির মেকিং প্রসেস দেখলে মনে একটা আলাদা তৃপ্তি কাজ করে। আমাদের 4 জনের কাছে মুড়ির টেস্ট ভালো লেগেছে। এরপরও এক একজনের টেস্ট এক এক ধরনের, আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না। এগুলো হচ্ছে স্ট্রিট ফুড, তাই একটু কষ্ট করেই খেতে হয়। অনেকেই কমেন্ট করেন যে ভাই গিয়ে বসতে পারি না, গরমের কারণে খেতে পারি না। আপনাদেরকে বলবো আপনারা রেস্টুরেন্টে গিয়ে এসির মধ্যে খেতে পারেন। আমাদের পেজে কিন্তু অনেক রেস্টুরেন্টের ভিডিও আপলোড করা আছে। এরপর আপনাদের ইচ্ছা মতো যেখানে মনে আছে সেখানে গিয়ে খেতে পারেন। যেহেতু নিজের টাকা খরচ করে খাবেন, নিজের টেস্ট যেখানে ভালো লাগবে সেখানে কিন্তু আপনারা ফুড ট্রাই করতে পারেন। সামনে রায়পুরার আরো 2-1টি ভিডিও আসছে, তাই আমাদের পেজের মধ্যে চোখ রাখবেন। রায়পুরার মানুষজন খুবই অতিথি পরায়ণ। রায়পুরাতে গেলে আপনাদের ভালোবাসা পেয়ে থাকি। অনেকে ইনভাইট করেন কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি না। রায়পুরাতে কি কি বিখ্যাত আছে কমেন্ট করবে, মেসেজ দিয়ে জানাবেন, আমরা আসতে চেষ্টা করব। রায়পুরার ফুড সেক্টর তেমন রিচ না, এরপরও যে খাবারগুলো পাওয়া যায় তার অধিকাংশ খাবারের টেস্ট খুব ভালো লাগে। বিশেষ করে রায়পুরার ন্যাচারাল ভিউ আমাদেরকে খুবই মুগ্ধ করে তোলে। আমরা মেঘলা দিনে রায়পুরাতে গিয়েছিলাম ঝালমুড়ি খেতে। মেঘলা দিনে ঝালমুড়ি খাওয়ার মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করে। রাব্বির এই ঝালমুড়ির দোকানে অনেক চেয়ারের ব্যবস্থা আছে। খোলা মাঠের মধ্যে প্রাকৃতিক পরিবেশে বসে আপনারা এই ঝালমুড়ির টেস্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও কিন্তু এই রাজু অডিটোরিয়াম মাঠের মধ্যে ফুচকার ব্যবস্থা আছে। আমরা ফুচকা টেস্ট করিনি, তাই টেস্ট কেমন সেটা জানি না। আপনারা যারা ফুচকা লাভার আছেন তারা কিন্তু এখানে গিয়ে ফুচকা ট্রাই করতে পারেন। অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা ফুড ব্লগার নাকি। আসলে ভাই আমরা ফুড ব্লগার না, আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এই কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে কিন্তু সব ধরনের ব্লগই পড়ে, যে ডেইলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ আপনারা যেইটাই করেন সেগুলোই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট। আমাদের কাছে যেইটা ভালো লাগে বা আমরা প্রতিদিন যা করি সেটাই কিন্তু আপনাদের মাঝে আমরা ভালো দিকগুলো চেষ্টা করি শেয়ার করতে। আমরা ফুড ব্লগার না, আমরা হচ্ছে ফুড লাভার। আমরা ঘুরে ঘুরে খেতে পছন্দ করি, বিভিন্ন খাবার এক্সপ্লোর করতে ভালোবাসি, বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর করতে ভালোবাসি। আর এই জন্যই কিন্তু আমরা এইগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারা একটু উপকৃত হন, আপনারা যাতে সহজে ইনফরমেশন পেয়ে এখানে ঘুরে আসতে পারেন। আমাদের ভালোবাসার মানুষজন যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমাদের পেজের ভিডিও দেখেন কিন্তু ফলো দেননি, তারা ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত নিউজ ব্লসমের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।